হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো এবং খুব ইন্টারেস্টিং কিছু আপডেট রয়েছে। প্রথম আপডেটটা হিমেশ বদ্দাকে নিয়ে। হিমেশ রেশমিয়া আপনারা সকলেই জানেন, প্রচণ্ড পরিচিত, আমাদের সকলের পছন্দের। তার একটা ছবি এই বছর গোড়ার দিকে মুক্তি পেয়েছিল, হিমেশ বদ্দার ব্যাডাস রবিকুমার। এবং সেই ছবিটা যারা হলে গিয়ে দেখেননি তারা বিশাল বড় ভুল করে ফেলেছেন, কারণ একটা মাস্টারপিস ছবি, সেটা আপনি হলে গিয়ে দেখলে সেই যে একটা সাউন্ড, ভিজুয়াল, একটা যে এক্সপিরিয়েন্স আপনাকে সেটা প্রোভাইড করতে পারে, সেটা আপনি বাড়ি বসে কখনোই পাবেন না। তবে আমি জানি অনেকেই হলে গিয়ে দেখেনি, যেখানে ছবিটা খুব বড় কালেকশন তো করতে পারেনি অবভিয়াসলি। এবং ছবিটা ওটিটিতে কবে আসবে, বাড়িতে বসে দেখবো, বেশ একটা আনন্দ পাবো, মজা করব, খিল্লি করব, সেরকম একটা ইচ্ছে অনেকের রয়েছে আমি জানি। তো ওটিটি রিলিজকে নিয়ে কি আপডেট? এখন ওটিটি রিলিজ এই ছবিটার হওয়াটা একটুখানি চাপের হয়ে দাঁড়িয়েছে, তার কারণ হিমেশ রেশমিয়া কোনো ধরনের কন্ট্রোল কাউকে দিতে চায় না। আপনারা সকলেই জানেন, একটা ওটিটি প্ল্যাটফর্ম যখন রাইটস কিনে নেয় তখন তাদেরও কিন্তু কন্ট্রোল থাকে সেই পার্টিকুলার ছবিটার উপরে। অর্থাৎ তারা নানান ধরনের ফুটেজেস কাটবে, সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, এবং সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হবে। যেটা এখানে হিমেশ রেশমিয়া চাইছে না, তার কারণ তার সম্পূর্ণ ট্রাস্ট রয়েছে সিনেমাটার নানান ক্লিপিংস, মানে এমন সমস্ত ডায়লগ রয়েছে, এমন সমস্ত জিনিসপত্র রয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছু উদাহরণ, যে সমস্ত ডায়লগস ছিল, যেরকম অ্যাকশন ছিল, যারা ছবিটা দেখেছে তারা আরও ভালো রিলেট করতে পারবে। তো সেগুলো সোশ্যাল মিডিয়াতে ড্রপ করার সঙ্গে সঙ্গে ভাইরাল হবে, একদম সেন্সেশন হয়ে যাবে ইমিডিয়েটলি। এটা হিমেশের প্রচণ্ড পরিমাণে একটা নিজের কন্টেন্টের উপরে নিজের ট্রাস্ট রয়েছে, যে জায়গা থেকে সে শেয়ার করতে চায় না। এটা এরকমও বলা হয়েছে যে দুজনেরই কোথাও একটা মানে ওই পার্টিকুলার কন্টেন্টের উপরে আর কি অধিকার থাকবে, যে দুজনেই শেয়ার করতে পারবে। ওটিটি প্ল্যাটফর্মও পারবে, হিমেশ রেশমিয়া তার যে কোম্পানি তারাও পারবে। কিন্তু সেটা তো হিমেশ রাজি না, সম্পূর্ণরূপে একার কন্ট্রোল তার চাই, যে জায়গা থেকে ওটিটি রাইটসটা বিক্রি হচ্ছে না, এবং সেখান থেকে ওটিটি রিলিজ কবে হবে সেটাকে নিয়ে একটা বিশাল বড় ধোঁয়াশা এখানে তৈরি হয়েছে। আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে মিউজিক রাইটসও কিন্তু হিমেশ রেশমিয়া কোথাও বিক্রি হতে দেয়নি, সেটাও কিন্তু তারই সম্পূর্ণরূপে কন্ট্রোলে রয়েছে। এবার এই সিদ্ধান্তটা কতটা ঠিক ভুল সেগুলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। মাস্টার স্ট্রোকও কিন্তু হতে পারে, অনেকে বিষয়টাকে এখন কিল্লি হিসেবে দেবে, তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সব কিছুই অ্যাকচুয়ালি শেয়ার হয়, মানে এগুলোই কিন্তু ছড়ায় অনেক অনেক বেশি। আমরা সেটা জানি খুব ভালো মতো, যে কারণে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হিমেশ রেশমিয়ার এই কন্টেন্টটার যে কোনো মেটেরিয়াল খুব সাকসেসফুল হচ্ছিল, প্রচুর প্রচুর ভিউজ যাচ্ছিল, পাবলিক এগুলো দেখতে পছন্দ করে, মজা করে, এন্টারটেনমেন্ট নেয়, ভুলে যায়, মানে একটা ফ্রি টাইমে আর কি বাওয়াল। তো হতে পারে এটা মাস্টার স্ট্রোক, দেখা যাক ভবিষ্যৎ বলবে আমাদেরকে। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনকে কেন্দ্র করে। এবার একটু বাওয়াল থেকে সিরিয়াস জোনে আমরা ঢুকি। আল্লু অর্জুন এবং অ্যাটলির কোলাবোরেশন, আপনারা সকলেই জানেন AA22 এবং অ্যাটলি 6, সেই প্রজেক্টের ব্যাপারে যেটা আপডেট, এই ডিসেম্বর মাস থেকে ছবির শুটিং স্টার্ট হতে চলেছে 2025-এর, এবং 2027-এর পোঙ্গালে এই ছবিটা মুক্তি পাবে। মেকাররা সেরকমটাই টার্গেট করে ছবিটাকে শেষ করবার চেষ্টা করবে। পোস্ট প্রোডাকশনের কাজ জানেন, প্রচণ্ড ভিএফএক্স হেভি একটা ছবি হতে চলেছে, প্রচুর কাজ সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে থাকবে, যে কারণে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আপনারা দেখেছেন, সবটাই আপনারা জানেন। তো সুপারহিরো জনরা যেহেতু একটা সুপারহিরো জোনের যেহেতু একটা ছবি হবে, সেই জায়গা থেকে মেকাররা অনেকটা টাইম নিতে চাইছে। 2027-এ ছবিটা আসবে, তো আমি 26-এ আশাও করছিলাম না, এটা এত বড় ছবি হবে, অ্যানাউন্সমেন্টেই বোঝা গেছে অনেকটা সময় লাগবে। অ্যাকচুয়ালি 28-এ এলেও আমি সত্যি বলতে অবাক হব না, কারণ এই ধরনের ছবিতে বলা হয় একটা রিলিজ ডেট, তারপর পোস্ট প্রোডাকশনে অনেক টাইম লেগে যায়, যে কারণে অনেক ডিলে হয়। তো সেটা আমরা দেখতে পেতেই পারি। তবে আপাতত আপডেট পোঙ্গাল 2027। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের দ্য কিংকে কেন্দ্র করে। এই ছবির মধ্যে অনিল কাপুর থাকবেন, সেই আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, জাস্ট কয়েকদিন আগে ভিডিও করে আপনাদেরকে জানালাম। এখন যেটা জানতে পারা যাচ্ছে, জ্যাকি শ্রফও কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে। আপনারা সকলেই জানেন আরশাদ ওয়ারসি থাকবে, অভয় বর্মা থাকবে, অভিষেক বচ্চন থাকবে, দীপিকা পাদুকোন থাকবে, সোনা খান থাকতে চলেছে, যদিও সে তো কিছুই নয়, মানে অভিনেত্রী হিসেবে এখনও তার কোনো সেভাবে ফেস ভ্যালু তো নেই সত্যি বলতে, কিন্তু একটা বড় কাস্টিং রয়েছে সব কিছু মিলিয়ে ভেবে দেখলে। সেখানে জ্যাকি শ্রফও থাকতে চলেছে। এখন এতজনকে কিভাবে স্পেস দেয় একটা ছবির মধ্যে সিদ্ধার্থ আনন্দ, তাদের একটা প্রপার ক্যারেক্টার থাকে কিনা সেটাই দেখবার মতন ব্যাপার হবে। কারণ অনিল কাপুর যখন ছবিতে থাকবে, জ্যাকি শ্রফ যখন ছবিতে থাকবে, মানুষ তাদের থেকে একটা ঠিকঠাক ক্যারেক্টার এক্সপেক্ট করবে। তাদেরকে নিয়ে ছবি হবে না, ছবি শাহরুখ খানকে নিয়ে হবে, কিন্তু তাদের একটা ঠিকঠাক ক্যারেক্টার অ্যাটলিস্ট একটা এক্সপেকটেশন থাকে, এটা বেসিক একটা এক্সপেকটেশন। এখন সেটা ফুলফিল করতে পারবে কি, আমি সত্যি বলতে সেটাই আশা রাখছি। প্রথমে আপডেট এসেছিল যে ছবিটা পোস্টপন্ড হবে, এখন আপডেট পাওয়া যাচ্ছে যে না, পোস্টপন্ড হচ্ছে না, এই মাসেই শুরু হয়ে যাচ্ছে, এই 20 তারিখ থেকে। দেখা যাক শেষ অবধি হয় কি হয় না। আশা করি শুটিং শুরু হলে সেটাকে কেন্দ্র করে প্রপার আপডেটস বিভিন্ন মিডিয়া রিপোর্টসে আমরা পেয়ে যাব। এর পরবর্তী আপডেটটা ইয়াশরাজ স্পাই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে। আদিত্য চোপড়া কিন্তু এখানে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বলছিলাম যে ওয়াইআরএফএস স্পাই ফ্র্যাঞ্চাইজির এই যে আইএসআই এজেন্টদের সঙ্গে আরএনএডব্লিউ এজেন্টদের মিলেমিশে একাকার হয়ে যাওয়া এবং তারপর মিশন করা, টেরোরিজমের কোথাও একটা দি এন্ড করতে চাইছে, এই যে বিষয়পত্রগুলো আমরা বিভিন্ন স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিতে, সেটা টাইগারের পার্ট 2-তে হোক কিংবা টাইগার 3-তে হোক, আমরা দেখতে পেয়েছি, পাঠানে আমরা দেখতে পেয়েছি প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কোথাও একটা ভারতবাসী কিন্তু পেহেলগাঁও অ্যাটাকের পরবর্তীতে, এবং সেখানে পাকিস্তানের প্রপার ইনভলভমেন্ট যেহেতু আমরা দেখতে পেয়েছি, পাকিস্তান কী কী স্টেটমেন্ট রেখেছে, কী কী কাজকর্ম করেছে লাস্ট 20 দিন যাবত, আমরা সবটাই দেখেছি। এবং অপারেশন সিন্দুর
সেখানে কিন্তু মানুষ এটা খুব একটা ভালো চোখে দেখবে না, ছবির বক্স অফিসে কিন্তু মারাত্মক রকম ইম্প্যাক্ট পড়তে পারে এবং সেটা আদিত্য চোপড়া রিয়েলাইজ করেছেন, যে কারণে সে কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছে রিরাইট করবার, আরও একবার আপকামিং ছবিগুলোকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন। এখন সব ছবি তো আমি বুঝলাম, বাকি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে মেবি চেঞ্জেস পসিবল, হয়তো রিডিউস করে দেওয়া হবে, যা যা পোর্শন এই দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটা, ক্যাটরিনার ক্যারেক্টারটা সেগুলোকে নিয়ে হয়তো কমিয়ে দেওয়া হবে, হয়তো এদেরকে আমরা বেশি আর দেখতে পাবো না আগামী ছবিগুলোতে, সেরকমটাই রিপোর্ট সাজেস্ট করছে। কিন্তু বিষয় হচ্ছে ওয়ার টু এর ক্ষেত্রে কী করবে, মানে এটা আমার প্রশ্ন। ওয়ার টু তো প্রায় ডান অ্যান্ড ডাস্টেড, ওর কিছুটাই শুটিং বাকি রয়েছে, মূলত গান টান এদিক ওদিক, অনেকটা শুটিং তো ডান। এই ছবিটা তো মুক্তি পেতে 3 মাস বাকি, আগস্ট মাসে মুক্তি পাবে খুব শিগগিরই, মানে আর 1-2 মাসের মধ্যে আমাদের টিজারও দেখতে পেয়ে যাওয়ার কথা সত্যি বলতে, জুনের এন্ডে জুলাইয়ের শুরুতে আমরা তো টিজারও দেখতে পেয়ে যাবো। সেখানে দাঁড়িয়ে এই ছবিটার মধ্যে কি হয়েছে গল্পের মধ্যে এবং সেটাকে নিয়ে কী বাওয়াল হতে চলেছে আগস্ট মাসে, ভারতীয়রা সেটাকে কতটা ভালোভাবে নেবে, কতটা এখানে এডিট করে ফেলা সম্ভব, এডিট করবার ফলে আবার ছবিটা ঘেটে যাবে না তো ওয়ার টু, এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু এখন মাথায় সত্যি বলতে ঘোরাফেরা করছে। দেখা যাক শেষ অবধি কী হয় না হয়, তবে এটা কিন্তু আপডেট আসছে এবং ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট আসছে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, আপনারা কমেন্ট করে আমাদের সেটা ডেফিনেটলি জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।